خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরো মোহাম্মত আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়ে নবী গো পর্দা উঠাইয়া দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যে যত বেশি আমার নবীকে মহব্বত করেন অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে একবার আমার রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাজরিন, রাত অনেক হয়ে গেছে। মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম, মেহমান বিন্দু, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি মহোদয় এবং দূর দূরান্ত থেকে আগত হযরতে মুসল্লিয়ানে কেরাম, আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বেঈমান তো কেউ নাই, আমরা সবাই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তির নাম যদি আপনি বলেন তার নাম ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তাই না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী আপনি যদি বলেন তাইলে বলবেন ইলন মাস্ক, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধনী সমস্ত ধন যদি আপনি এক পাল্লায় রাখেন আর ডোনাল্ড ট্রাম্পের সব ক্ষমতাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি আপনি ইমানদারের ওজুর পানিকে এক পাল্লায় রাখেন, আল্লাহর দরবারে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার চাইতে, ইলন মাস্কের টাকার চাইতে ইমানদার ব্যক্তির ওজুর পানির দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। বেলালকে তারা মর্যাদা দেয় নাই, মনে করেছে বেলাল তো একটা গোলাম, কাল হাবশি, বিদেশ থেকে আসছে। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বলে আমরা মক্কার ক্ষমতাবান, আমাদের কাছ থেকে ক্ষমতায় নেয় কেটায়। কিন্তু যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা তারা বুঝে নাই,
মক্কা বিজয়ের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি। 10,000 সাহাবায়ে কেরাম তিনি আমার নবী যখন মক্কায় প্রবেশ করলেন, আমার নবী বললেন, আমার বেলাল কোথায়? আইনা বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বললেন, বেলাল, এই মক্কার মানুষ তোমাকে মর্যাদা দেয় নাই, তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে। আজকে আমি নবী তোমার মর্যাদা প্রমাণ করবো। বলে, হুজুর কি করে? আমার নবী বললেন, বেলাল, আমরা খানা কাবার তাওয়াফ করবো, আর তুমি এই মাটির মধ্যে দাঁড়িয়ে থাকবে না, তুমি দাঁড়াবে আল্লাহর খানা কাবার ছাদের উপরে। যারা বলেন না সুবহানাল্লাহ। নবী বুঝিয়ে দিলেন ইজ্জত দেওয়ার মালিক কে? বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আর আল্লাহ পাক 1 নাম্বার ঘোষণা করলেন, যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়েছে। এই জন্য আমরা এটা আফসোস করি না আমার জন্য বাংলাদেশে কেন হলো, আমার জন্য ইংল্যান্ডে কেন হয় নাই, অস্ট্রেলিয়া কেন হয় নাই, ইউরোপে কেন হয় নাই, আমেরিকায় কেন হয় নাই। আল্লাহ দরবারে শুকর করেন, আল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে আমাদের জন্ম, আমরা মুসলিম মা বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে। আমরা গরিব হতে পারি, মিসকিন হতে পারি, কাঙ্গাল হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদের নাম হচ্ছে ঈমান। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? যারা ঈমান এনেছে তারা কামিয়াব। 2 নম্বর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আর যারা ঈমান আনার পরে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে এরা কামিয়াব হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করেছে তারাও কামিয়াব হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে তারা কামিয়াব হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতের উপর আজকে আলোচনা করব, সূরা আল মুমিনুনের এই 5ম আয়াত। আল্লাহ পাক বলেন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, নিজের চরিত্রের হেফাজত করেছে। আজকে দিন যত যাচ্ছে আধুনিকতার নামে বেহায়াপনা তত বাড়তেছে। কথা বলেন ঠিক না? লজ্জা জিনিসটা আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে। আমাদের শহর এলাকার মধ্যে এই এখন রাত্রেবেলা এখানে মাহফিল, শহর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় এখন ব্যাডমিন্টন খেলা, বিভিন্ন খেলাধুলা, তাও ছেলেরা এই শীতের মধ্যে হাফ প্যান্ট করে ফুটবল খেলে। এখন হাফ প্যান্ট পরাটা এদের কাছে ফ্যাশন। অথচ আল্লাহ পাক পুরুষদের জন্য লজ্জাস্থান নির্ধারণ করেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে সতর। আর সতর ঢাকা ফরজ। বলেন, সতর ঢাকা কি? তার মানে আজকাল আধুনিকতার নামে মানুষের ভিতর থেকে লজ্জা উঠে যাচ্ছে। আগের কালে সন্তান মাকে লজ্জা পেত, মা সন্তানকে লজ্জা পেত, বাবাকে লজ্জা পেত সন্তানরা। আর এখন টেলিভিশনের সামনে মাও বসা, ছেলেও বসা, সবাই মিলে টেলিভিশনের মধ্যে অর্ধনগ্ন হয়ে ছেলে মেয়েরা বিভিন্ন শুট করতেছে। এগুলি সবাই একসাথে বসে বসে দেখে। মাও ছেলেকে লজ্জা পায় না, ছেলেও মাকে লজ্জা পায় না। নাউযুবিল্লাহ বলেন না। নবীজি ইরশাদ করেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। বলেন, যার লজ্জা নাই তার কি নাই? লজ্জাশীলতা এটা ঈমানের অংশ। আজকে এই লজ্জাহীনতা আমাদেরকে বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদমানুনি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুমুল জান্নাহ, যারা আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবে আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আচ্ছা যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, গ্যারান্টি কে দিতে পারে? যার কাছে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা না থাকলে গ্যারান্টি দেওয়ার কোনো কথা আছে? গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসারের মালিক হচ্ছে আমার নবী। বলেন, কাউসারের মালিক আমার নবী। এখানে আতাইনা বলা হয় না। আতাইনা মানে আমি ওযু করতে গেলাম, আমি টুপিটা ওযুকে বলে ওযুটা রাখেন, মানে ওযু করার শেষ হলে আবার টুপিটা নিয়ে নেব। সাময়িক সময়ের জন্য আমি ওনাকে দিয়েছিলাম, এটাকে বলা হয় আতাইনা।
আল্লাহ পাক ইন্না আতাইনা বলে নাই, আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। মাহবুব আপনার খালি সাময়িক সময়ের জন্য নয়, আপনাকে আমি আল্লাহ পরিপূর্ণ কাউসারের মালিক বানিয়েছি। কাউসারের মালিক হচ্ছে আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন না। এবং নবীকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ইখতিয়ার দিয়েছেন। আমার নবী একই বৈঠকের মধ্যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, একই বৈঠকে আমার নবী 10 জন সাহাবীকে জান্নাত দান করেছেন। হযরত ওসমানকে আমার নবী 2 বার জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। কয়বার? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মধ্যে মুসলমানদের কাছে কোনো কুয়া নাই, কুয়া সব হচ্ছে ইহুদিদের হাতে, আর ইহুদিরা মুসলমানদের কাছে এই কুয়ার পানি মোটা অঙ্কের টাকায় বিক্রি করে। তো মুসলমানদের খুব কষ্ট হয়, টাকা দিয়ে পানি খরিদ করতে হয়। নবীজি বললেন, যে ব্যক্তি মুসলমানদের জন্য একটা কুয়া খরিদ করে দান করে দেবে, আমি নবী তাকে জান্নাত দান করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে। চলে গেলেন ওই ইহুদি মালিকের কাছে, বলে আমি কুয়া খরিদ করব। বেজবানি কুয়ার দাম হইতেছে মাত্র 300 দিরহাম। এখন মালিক তো বুঝছে ওসমান তো নাছর বান্দা, ওসমান তো এটা কিনেই ছাড়বে, এই জন্য বেশি করে দাম হাঁকায় বলতেছে, এই কুয়া যদি খরিদ করতে হয় তাহলে তোমাকে কিনতে হবে 30,000 দিয়ে। আসলে কুয়ার দাম মাত্র 300। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কত দিতে হবে? 30,000। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে 30,000 অসুবিধা নাই, এই নাও 30,000, আমাকে কুয়ার সার্টিফিকেটটা দিয়ে দাও, আমাকে দলিলটা তাড়াতাড়ি দিয়ে দাও। দলিল নিয়ে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যে ব্যক্তি এই কুয়াটা খরিদ করে মুসলমানদেরকে দান করে দিবে, আপনি নবী তাকে জান্নাত দিবেন। হুজুর কথা কি ঠিক আছে? আমার নবী বলেন, হ্যাঁ ওসমান, আমি নবীর ওয়াদা সত্য, আমি যা বলি আমি আমার ওয়াদা রক্ষা করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এই নেন দলিল। আমার নবী বললেন, যাও এক হাতে দলিল নিলাম, আরেক হাতে তোমাকে জান্নাত দিলাম। জান্নাত আমার নবী দিতে পারে কি পারে না? নবী বললেন, মাইয়াদমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 2টা জিনিসের গ্যারান্টি দাও, আদমানু লাহুমুল জান্নাত, তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। 1 নাম্বার, তোমার 2 চোয়ালের মাঝখানে যা আছে, অর্থাৎ তোমার জিহ্বা, তোমার জবান। কারণ মানুষ এই জবান দিয়ে যে গুনাহ করে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই গুনাহটা করতে, মিথ্যা, গীবত, চগলখড়ি, গালাগালি, আরেকজনের বিরুদ্ধে কথাবার্তা বলা, এই সমস্ত গুনাহ হয় কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। কথা বলেন কিসের মাধ্যমে? আবার এই জিহ্বা দিয়ে মানুষকে এমন আঘাত করা যায় যেটা তালওয়ার দিয়ে হয় না, অস্ত্র দিয়ে মানুষ আঘাত করলে এই দাগ মুছে যায়। জিহ্বার আঘাতে যে দাগ পড়ে যায়, এই দাগ কিন্তু সহজে মুছা যায় না। এই জন্য নবী বলেছেন, জিহ্বার হেফাজত করো, জবানের হেফাজত করো, বেশি কথা বলিও না। বেশি কথা বললেই মানুষ বেশি বিপদে পড়ে। হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি কখনো কম কথা বলার কারণে বিপদে পড়ি না, যতবার বিপদে পড়েছি বেশি কথা বলার কারণে বিপদে পড়েছি। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নিজের জিহ্বা টেনে মনে হয় ছিঁড়ে ফেলবে। অন্যান্য সাহাবায়ে কেরাম, হুজুর আপনি এমন করতেছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই জিহ্বা আজকে আমাকে বিপদে ফেলে দিয়েছে। আমাদের সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকদিন জিহ্বার কাছে পানা চায়, মাপ চায়। বলে, জিহ্বা তুই বেশি তেরিবিরি করিস না, কারণ তুই যদি এমন একটা কথা বলে ফেলিস, কথা বলবি তুই তো 32টা দাঁতের ভিতরে লুকায় থাকবি, মাই পড়বো আমাদের শরীরের উপরে। ঠিক কিনা বলেন না? এই জন্য এই জিহ্বার হেফাজত দরকার, আছে না নাই? নবীজি বললেন, ওয়া মা বাইনা রিজলাইহি, আর তোমার 2 রানের মাঝখানে, 2 উরুর মাঝখানে যে জিনিসটা আছে, অর্থাৎ তোমার প্রাইভেট পার্ট, অর্থাৎ তোমার লজ্জাস্থান, তোমার জিহ্বার লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন না সুবহানাল্লাহ? এখন লজ্জাস্থানের হেফাজত কেমনে করবেন, এটারও একটা রাস্তা আছে না নাই? বলেন আছে কিনা? রাস্তা আছে। আমরা হালাল ভাবে না দিয়ে হারাম ভাবে যাই, এটাই হচ্ছে আমাদের সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজু। হে যুবক সম্প্রদায়,
তোমাদের মধ্যে যারা উপযুক্ত হয়েছ, যাদের সামর্থ্য আছে, তোমরা তাড়াতাড়ি বিবাহ করো। বলেন না সুবহানাল্লাহ? তোমরা কি করো? বিবাহ করো। কারণ বিবাহ করলে তোমার চরিত্র হেফাজত থাকবে, তোমার নজর হেফাজত থাকবে, তোমার লজ্জাস্থান হেফাজত থাকবে। আল্লাহ পাক বিবাহ করাকে আমাদের জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ? বিবাহ করা কি সুন্নাত? বলেন বিবাহ করা কি? নবীজি ইরশাদ করেছেন, প্রত্যেক নবীরা এই কয়েকটা কাজ কমন করেছেন। 1 নাম্বার মেসওয়াক করা, নবীগণ মেসওয়াক করতেন। 2 নাম্বার নবীগণ আতর ব্যবহার করতেন। 3 নাম্বার সমস্ত নবীগণ বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করার উপযুক্ত বয়স কখন? আমাদের কাছে অনেকে বলে যে হুজুর আগে কামাই রুজি রোজগার করব, মা বাবাকে খাওয়াবো, বয়স 30-32 হবে, তারপরে বিবাহ করব। এখন একটা ছেলে অ্যাডাল্ট হয়ে যায় 14-15 বছর বয়সে, বালেগা হওয়ার যে আলামতগুলি এগুলি প্রকাশ পেয়ে যায় 14-15 বছর বয়স থেকে। এরপরে তার আস্তে আস্তে তার ভিতরে বিভিন্ন কামনা বাসনা তৈরি হয়। এটা আল্লাহ পাক প্রদত্ত, এটা ন্যাচারাল বিষয়, এটা কেউ আমি আর আপনি থামিয়ে রাখতে পারবো। এটা একটা প্রাকৃতিকগত বিষয়। কিন্তু আমাদের দেশে আইন করেছে 18 বছরে আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলেদের বিবাহ দেওয়া যাবে না। এটা কি কোরআন সুন্নাহর আইন? কোরআন সুন্নাহর মধ্যে এগুলি আছে? নাই। কোরআন সুন্নাহর মধ্যে এটা নাই। বরং ছেলে এবং মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলে যদি কামাই রুজি রোজগার শুরু করে দেয় এবং তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে, ওই ছেলেটা বিবাহ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। এবং এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। বলতে হবে তোমাদেরকে যে ছেলে তোমার পছন্দ থাকলে আমাদেরকে বলবা, আমরা তোমাকে সুন্দর করে বিবাহ করিয়ে দেব। গত 2 দিন আগে চট্টগ্রামের ফটিকছড়ি একটা এলাকা আছে, এখান থেকে 2টা মেয়ে হঠাৎ করে কলেজে যাওয়ার পথে গায়েব হয়ে গেছে। এটা অনলাইনে দেখেছি, আমি সত্য মিথ্যা আমি বাবা জানি না, আমি আগেই বলে দিচ্ছি। অনলাইনে যেটা দেখছি, সারাদিন শুধুমাত্র এদের হারানো বিজ্ঞপ্তি দেখলাম। কেউ যদি কোথায় সন্ধান পান, অর্থাৎ বাপ মা তো যারা জন্ম দিয়েছে, সন্তান হারায় গেলে বাপ মার মতো কষ্ট আর কেউ পাবে? সন্তান কোথায় হারায় গেছে, বাপ মার কলিজা খালি হয়ে গেছে। ইন্টারমিডিয়েটে পড়ে 2টা মেয়ে হারিয়ে গেছে। পুরা সোশ্যাল মিডিয়া দেখতেছি তোলপাড়, সবাই পোস্ট দিচ্ছে। এখন আজকে জানা গেল এই মেয়ে 2টা নাকি তার প্রেমিকের সাথে ভেগে গেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। বাবা আমি আগেই বলেছি, ফেসবুকের কথা আমি সবসময় বিশ্বাস করি না। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তবে এই ধরনের অনেক কেস বাংলাদেশে আছে না নাই? এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? ঘটে। এই যে আজকে একটা মেয়ে তার মা বাবাকে না জানিয়ে তার প্রেমিকের হাত ধরে ভেঙে গেল, অথবা আরেকটা ছেলে মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবার অনুমতি না নিয়ে নিজের পছন্দ মতো বিবাহ করে ফেললো। এখানে আমাদের একটা চিন্তা করার বিষয় আছে। আমার যে ভাইটা মনে করছে আজকে মা বাবাকে না জেনে বিবাহ করে দিবি, যাকে নিয়ে আপনি সুখে থাকার স্বপ্ন দেখছেন, কিন্তু আপনার মা যখন একটা দীর্ঘ নিঃশ্বাস নেবে, বদদোয়া করতে হবে না। ওই সংসারের মধ্যে কখনো সুখ আশা করা যায় না। কথা বলেন না ঠিক কিনা? মারা কিন্তু সব কথা বলে না। মার বলতে হবে না যে ছেলেটাকে আমি এত কষ্ট করে লালন পালন করে আদর যত্ন মা মমতা দিয়ে বড় করলাম, আজকে একটা মেয়ের জন্য তুমি আমাকে কষ্ট দিয়ে আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে করলে, মা হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে না এই কাজ তুমি কেন করেছো, কেন আমাকে বলো নাই, কিন্তু মার ভিতরের মধ্যে যে একটা কষ্ট থেকে যাবে, এই মাটা যখন একটা নিঃশ্বাস নেবে, এই নিঃশ্বাসের সাথে সাথে আপনার উপরে আল্লাহর গজব নাযিল হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। নবীজির বয়স 25 বছর। বলেন কয় বছর? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ব্যাপারে অনেক খোঁজ খবর নিলেন। আম্মা জানের আগে 2 বার বিবাহ হয়েছিল। আম্মা জান চিন্তা করলেন মক্কার অনেক ধনকু বলা, অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা অনেক মানুষ
ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি চাচ্ছেন একজন আল্লাহওয়ালা, অর্থাৎ এমন একজন পুরুষ যিনি ওনাকে বুঝবেন, ওনাকে শান্তিতে সুখে রাখতে পারবেন। তুমি দেখবেন মক্কার মধ্যে আমার নবীর মতো চরিত্রওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কাছে প্রস্তাব পাঠালেন মায়সারার মাধ্যমে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব শুনে আমার নবী কি জবাব দিয়েছেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বিবাহের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব না, কারণ আমার চাচা আছে হযরত আবু তালেব, হযরত আলীর পিতা। নবীজি ইরশাদ করলেন, আমার চাচা তিনি যে সিদ্ধান্ত দিবেন ওনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর আর কোন সিদ্ধান্ত আছে? আমার নবী যেটা সিদ্ধান্ত এটাই তো চূড়ান্ত। নবী বুঝিয়ে দিলেন বিবাহের মধ্যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা একা একা নেওয়া চলবে না, এটার জন্য আমাদের পরিবারের মুরব্বীদের সাথে পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? পরামর্শ করা দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের গার্জিয়ানদেরকে একটু চিন্তা করতে হবে যে আমি মনে করতেছি আমার ছেলেটা তো এখনো বাচ্চা, বাচ্চা মানে কি তার মাশাআল্লাহ 30 বছর হয়ে গেছে, এখনো বাপ মায়ের কাছে পোলাপান্ত বাচ্চা। এখন যে তার বয়স বেড়ে যাচ্ছে, তার চরিত্রের হেফাজতের জন্য তার জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করতে হবে, এই চিন্তাটা অনেক গার্জিয়ান করে না। আমার যুবক ভাইরা ভালো করে শুনে নেন, আমি যখন এই ওয়াজ একবার আমার মসজিদে করছি, পরের জুমার দিন আইসা আরেক আমার নিয়মিত একজন মুসলমান ইয়ং ছেলে কলেজে পড়ে বলে, হুজুর গত শুক্রবারে যে ওয়াজটা করছিলেন আজকে একটু এই ওয়াজটা করেন। আমি তো দূর প্রত্যেক জুমাকে এক ওয়াজ করা যায়নি। বলে হুজুর গত জুমায় আব্বা আসে নাই, আজকে আব্বাকে নিয়ে আসছি। আমি তো আমার বিপদে হইতে তাও তুমি নিয়ে আস। যাই হোক, প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। নবীজির বয়স তখন কত বছর? 25। বলেন কত বছর? 25। অর্থাৎ 25 বছরই একটা বিবাহের জন্য উপযুক্ত সময়। এবং আমার বয়স যখন 25 বছর হয়েছে, আমি তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ার ফাইনাল দেব। তা আমি আমার মাকে বললাম, মা আমার তো মাশাআল্লাহ 25 বছর হয়ে গেছে। তো মা বাকিটা বুঝে গেছে, আমারও বিয়ে করাই গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? বাবা, চরিত্রের মতো দামি জিনিস আর কিছু নাই। আপনার চরিত্র যদি নাপাক হয়, তাহলে আপনার ইবাদত, বন্দেগী, রিয়াজত, সাধনা কোনো কিছুর মধ্যে আপনার মন বসবে না, শয়তান আপনাকে ধোঁকা দেবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহ নিজের উপরে 3টা কাজ করাকে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3জন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপরে ওয়াজিব করেছেন। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে অবশ্যই সাহায্য করে যেই বান্দাটা যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানের পক্ষে। আল্লাহ পাক ওই মুজাহিদকে ওই কাফেরের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সাহায্য করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই গোলামের সাথে মালিকের চুক্তি হয়েছে, তুমি যদি আমাকে এত টাকা পরিশোধ করতে পারো আমি তোমাকে মুক্ত করে দেব। আগে গোলাম কেনা বেচা হতো, এখন আমরা বাজারে যেমন পণ্য কেনা বেচা করি, আগে মানুষ এরকম কেনা বেচা হতো। যেই সমস্ত মানুষ গোলাম হয়ে যেত, ওই গোলাম যদি মালিককে বলে, মালিক আমি আপনাকে এত টাকা দেব, মালিক যদি রাজি হয়, ঠিক আছে তুমি আমাকে 1000 টাকা দিলে আমি তোমাকে মুক্ত করে দেব। ওই 1000 টাকা কামাই করার জন্য ওই গোলাম যখন পরিশ্রম করে, আমার আল্লাহ ওই গোলামকে সাহায্য করতে থাকে। 3 নাম্বার, যেই যুবক নিজে পবিত্র থাকার জন্য, নিজের চরিত্রের হেফাজত করার জন্য তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ওই যুবক প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত কিছু করার দরকার আমার আল্লাহ তাকে সাহায্য করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? ওই যে সুবহানাল্লাহ আমার বাইরে গেছে পিছন থেকে, মানে বোঝা গেছে আর কি।
যাই হোক বাবা, আমি তোমাদের কথাই বলতেছি, কিন্তু পুরাটা শুনতে হবে, অর্ধেক শুনতে হবে না। আমাকে একজন মেসেজ দিচ্ছে, হুজুর আমি তো খুব নজরের গুণের মধ্যে পড়ে গেছি, মানে মোবাইলে। তা আমি বললাম তো কি সমস্যা বলো? বলে আমার বাবা মাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না আমার বিবাহ দিয়ে যাওয়ার জন্য। তা আপনি তো আমার বাবা মাকে আমার পক্ষ থেকে একটু বুঝান না, আমার যেন তাড়াতাড়ি বিয়া দিয়ে দেয়। আমি বললাম তোমার বয়স কত? বলে হুজুর আমার বয়স 13 বছর। তো মোবাইলে মেসেঞ্জারে কথা হচ্ছে, তো ছবি টবিও তো নাই। আমি তো বলি 13 বছর তোমার বয়স, এখন কেউ বিয়া করবা? তো এখন বিয়া কি জিনিস, এটাই তো তোমার বোঝার বয়স এখনো হয় নাই। কারণ বিবাহ মানে হচ্ছে একটা মেয়ের জিম্মাদারি নেওয়া, দায়িত্ব নেওয়া। তুমি হচ্ছ বাপের হোটেলে ঘুমাও, মার হোটেলে খাও, নিজেই নিজের পায়ে দাঁড়াইতে পারো নাই, এখন আসলে তুমি বিবাহ করবে। যাই হোক বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবক যারা নিজের চরিত্র বাঁচাইতে চায় এবং নিজে কামাই রুজি করতে চায়, আল্লাহ পাক তখন ওই যুবককে কামাই রুজি করার জন্য সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে আছি, আমরা বলি আগে ক্যারিয়ার তারপরে বিবাহ। আগে হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে মোটামুটি একটা বাড়ি গাড়ি করবো, এরপরে বউ এনে ওই ঘরের মধ্যে তুলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি এটা চিন্তা করতেছো আগে দাঁড়াবা, নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করবা। আর আল্লাহ বলে আরে তুমি বিবাহ করো, তোমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলে না সত্য না মিথ্যা? এখন আমরা কামাই রুজি বা সামর্থ্য বলতে কি বুঝি, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা সামর্থ্য বলতে বুঝি আমি বিবাহ করলে তো এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে, অনুষ্ঠান করতে হবে, অমুককে অমুককে বলতে হবে, না বললে তারা নারাজ হবে। এইগুলি করতে করতে আমাদের বাজেট হয়ে যায় 10 লাখ টাকা। আবার বউরে স্বর্ণ দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, কাবিনের টাকা দিতে হবে, সব মিলিয়ে 10-15 লাখ টাকা। আমরা মনে করি এই টাকা যতক্ষণ না জোগাড় করবো ততক্ষণ পর্যন্ত চল তুমি আর আমি পার্কে সময়টা কাটাই আসি। নাউযুবিল্লাহ বলেন না? আপনাকে কে বলছে 10 লাখ টাকা আপনাকে জমাইতে? বরং আপনার ঘরে এখন রান্না হয় 5 জনের, আপনার বউ আসলে রান্না হবে কয়জনের? তো 5 জনের রান্না হলে 6 জনের রান্না করতে আর কয় টাকার দরকার? বেশি টাকার দরকার হয় না। বরং ইসলাম এই জিনিসটাকে সহজ করেছেন। নবীজি ইরশাদ করেছেন তোমরা মসজিদের মধ্যে বিবাহ করো, এলান করে দাও, এবং যে বিবাহের মধ্যে খরচ যত কম ওই বন্ধনের মধ্যে বরকত তত বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকে রেওয়াজ বানাই ফেলছি কি, আমরা বড় করে অনুষ্ঠান করতে হবে। এই অনুষ্ঠানের এই রীতি, আর ওই অনুষ্ঠানের মধ্যে কি হয়, আগে রাতে গায়ে হলুদ, যেটা ইসলামের মধ্যে বিলকুল হারাম। গায়ে হলুদ নামে কোন অনুষ্ঠান ইসলামের মধ্যে জায়েজ। তাও তো আগে একটা সময় দেখতাম ছেলে পক্ষ ছেলের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠান করে, মেয়ের পক্ষ মেয়ের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠান করে। এখন ইতালি শুরু হয়েছে, বিয়ার আগে ছেলে মেয়েকে এক স্টেজে বসাইয়া ছেলে মেয়ের গায়ে হলুদ মাইকা দিতেছে, মেয়ে ছেলের গায়ে গায়ে হলুদ মেখে দিচ্ছে। জোরে বলে না নাউযুবিল্লাহ। এটাকে নাম দিয়েছে আধুনিকতা। বলে আমরা ওপেন মাইন্ড। তো ওপেন মাইন্ড ছুটাইব মরলে পড়ে ডাইরেক্ট, তখন ওপেন মাইন্ড ছুটাই তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলে না নাউযুবিল্লাহ। আর এইগুলিকে আমরা প্রকাশ্য সমর্থন দিচ্ছি, আমরা এটাকে কিছুই মনে করতেছি না। বিবাহ করার আগ পর্যন্ত একজন পুরুষ আরেকজন মহিলার জন্য হারাম, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেখানে নারী এবং পুরুষ থাকবে সেখানে তৃতীয় ব্যক্তি থাকবে শয়তান। পুরুষ যদি হযরত হাসান বসরিও হয়, রাবিয়া বসরিও হয়, এরকম বুজুর্গ হয়ে একটা কামরার মধ্যে থাকে, তাহলে সেখানে